পর্দার 1 নাম্বার লেভেল, সর্বপ্রথম আমাদের চোখের পর্দা করতে হবে। কিসের পর্দা করতে হবে? সর্বপ্রথম আমাদের চোখের পর্দা করতে হবে। আল্লাহ তাআলা চোখের পর্দা করতে গিয়ে সর্বপ্রথম 18 নম্বর পারা সূরা নূর 30 নং আয়াতের মধ্যে সর্বপ্রথম পুরুষদেরকে আগে আদেশ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষদেরকে বলছে তোমরা চোখের মধ্যে লাগাম পরিয়ে দাও, চোখের মধ্যে রঙিন চশমা পরো, পুরুষদেরকে আগে বলছে। এরপরে বলছে লজ্জাস্থানকে হেফাজত করো। পুরুষদের কেন এই কথা আগে বলছে? এরপরে সূরা নূর 18 নম্বর পারার 31 নং আয়াত, 30 নং আয়াতে পুরুষদেরকে বলছে চোখের মধ্যে পর্দা করো পুরুষদের। 31 নং আয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলতেছেন তোমরাও চোখের পর্দা করো। তাহলে পর্দার প্রথম লেভেল চোখের পর্দা করতে হয়, এটা পর্দার প্রথম লেভেল। চোখের পর্দা কেন করবেন? দেখেন, কোরআনের উপরে যদি রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা আগে তো বলতেই পারতো আগে চেহারাটা ঢাকো, আগে তো বলতে পারতো যে আগে পাটা ঢাকো, আগে তো বলতে পারতো যে বডির মধ্যে আগে পোশাক পরো, বলতে পারতো না? সর্বপ্রথম চোখের উপরে আক্রমণ কেন করছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথা বলছে আগে চোখটা ঢেকে ফেলো। পুরুষদেরকে বলছে চোখ ঢাকো, মেয়েদেরকে বলছে চোখ ঢাকো। মানে পুরুষদের বলছে তুমি মেয়ের দিকে তাকিও না, মেয়েদেরকে বলতেছে তুমি পুরুষের দিকে তাকিও না। যারা সায়েন্স বিজ্ঞান এই বিষয়টা নিয়ে যারা গবেষণা করেছে, আমি তাদের গবেষণা নিয়ে, মস্তিষ্ক নিয়ে একটা গবেষণা পড়েছিলাম। এই মস্তিষ্কে নিয়ে গবেষণা করতে গিয়ে দুইজন ইমাম দুইটা কথা বলছে। আমরা আমাদের যে দিমাগ, যে বুদ্ধি, যে আকল, এটা কোথায় থাকে বলেন তো দেখি? মাথাতে না? আমরা কি জানি? মাথাতে না? একজন স্কলার বলছে যে আমাদের ব্রেন, বুদ্ধি যে কাজ করে এটা নলেজ থেকে কাজ করে। আর একজন ইসলামিক স্কলার উনি বলছে মানুষের মেধা এখানে না, মানুষের মেধা হলো এই জায়গাতে, কলবের মধ্যে, এটা হলো তার মূল স্থান। এই সপক্ষে তিনি কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিয়েছিল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আমি মানুষদেরকে বোঝার জন্য বিবেক দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, কিন্তু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা কলব দিয়ে তারা বোঝে না। কলব দিয়ে কি করে না? অন্তর দিয়ে তারা বোঝে না। তাহলে এই আয়াত এই কথা বলতেছে বোঝার জায়গাটা হলো এটা না। এই আয়াত থেকে এটা প্রমাণিত হয়। এই জন্য একদল মানুষ বলতেছে মানুষের দিমাগ এই জায়গাতে, কলবের ভিতরে, এইখানে না। আর একদল বলতেছে যে না, কলবটা হলো এইখানে, মানে মস্তিষ্কটা হলো, ব্রেনটা হলো এই জায়গাতে। আমরা যেটা জানি, তবে প্রাধান্যর মত হইলো আমাদের মস্তিষ্ক এটাই, এটা থেকেই বেশি কাজ করে। তো যাই হোক, এটা প্রাসঙ্গিক কমে বললাম। চোখকে সর্বপ্রথম ঢাকতে বলছেন কেন? যখন আপনি সর্বপ্রথম একটা মেয়ের দিকে তাকান, মেয়েটার দিকে তাকানোর আগে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার ভেতরে কোনো ফিলিংস কাজই করবে না। কিন্তু সর্বপ্রথম যখন আপনি এই দৃষ্টি দিয়ে সর্বপ্রথম একটা মেয়ের দিকে তাকাবেন, এই দৃষ্টি পড়ার সাথে সাথে, ম্যাগনেট কালেকশন বুঝি না, এই দৃষ্টি পড়ার সাথে সাথে সর্বপ্রথম এই চোখটা সর্বপ্রথম কলবের ভিতরে একটা আক্রমণ করে। আক্রমণটা কি? রে কি একটা যাইতেছে, চোখ দিয়ে দেখার পরেই সর্বপ্রথম এইখানে আঘাত করে। এইখানে আঘাত করার পরে এইটা গিয়ে ব্রেনের মধ্যে নাড়া দিতে থাকে। এখন কল্পনা জল্পনা করতেছে, মেয়েটা এরকম রে, মেয়েটার এরকম এরকম সুন্দর মনে হয়, মেয়েটা মনে হয় এরকম মোটা কাটা, এরকম দেখতে শুনতে। তাহলে সর্বপ্রথম চোখটা দিয়ে দেখার কারণেই আপনি গুনাহের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লেভেল পর্যন্ত গেছেন। এরপর এক পর্যায়ে মানুষ জিনা করে ফেলে। তাহলে এই যে জিনা পর্যন্ত যে গেছেন, এটার প্রথম লেভেলটা ছিল আপনার দেখা। যদি না দেখতেন, জীবনে এরকম আপনাদের বহুতবার হয়েছে, আপনার পাশের চেয়ারে, পাশের সিটে, পাশের অফিসের চেয়ারে এত সুন্দর একটা মেয়ে বসা, আপনি 2 বছর চাকরি করেছেন, আপনি একবার তাকানো নাই যে এত সুন্দর মেয়ে, কিন্তু ঘটনাক্রমে একদিন চোখে চোখ পড়ে গেছে যে এত সুন্দর একটা মেয়ে। ওই সময় থেকে আপনার কল্পনা জল্পনা শুরু হয়েছে। আচ্ছা, এই যে 2 বছর যে মেয়েটা আপনার পিছনে ছিল, এই সময়তে আপনার কল্পনা জল্পনা আসে নাই, মানে আপনি দেখেন নাই বিদায় আসে নাই। আর এখন দেখছেন বিদায় কাজ করা শুরু করে দিয়েছে যে এই মেয়েটা এরকম, এই মেয়েটা এরকম, এই মেয়েটাকে মনে হয় পাইলে এরকম এরকম করা যেত। তাহলে বোঝা গেল সর্বপ্রথম সমস্যাটা হলো চোখে। যদি না দেখেন
তাহলে গুনাহ করতে পারবেন না। আর যদি দেখেন তাহলে গুনাহের দ্বিতীয় তৃতীয় ধাপ, কল্পনা করা, জল্পনা করা, অন্তরে আরো কিছু করা, এরপরে গিয়ে গুনাহ করা, এটা করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের দৃষ্টিকে অবনত রাখতে বলছে, পুরুষদেরকেও বলছে, মেয়েদেরকেও বলছে। এর পরেও যদি কোনো পুরুষ উকি মেরে কোনো মেয়েকে তাকায়, উকি মেরে কোনো মেয়েকে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে সীসা, আমরা চিনি না সীসা, এটা গলে ওই পুরুষের চোখের মধ্যে ঢালা হবে, একবারে চোখের মধ্যে। বলি তো সীসা যখন চোখের উপরে ঢালবে আর বলবে, ওই যে দুনিয়াতে একটা মেয়েকে যে দেখছিলা, এটা স্বাদ তুমি আস্বাদন করতে থাকো, কেমন লাগে। তাহলে চোখ দিয়ে দেখার শাস্তিটা খুব ভয়াবহ। এই জন্য আল্লাহ আগেই বলছে পর্দার প্রথম লেভেল, সবাই চোখের পর্দা করবেন, পুরুষরাও মেয়েদেরকে দেখবে না, মেয়েরাও পুরুষদেরকে দেখবে না, প্রথম লেভেল। এরপরে তো পর্দার 2 নাম্বার লেভেল। পর্দার 2 নাম্বার লেভেলের ক্ষেত্রে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আগে চোখের হেফাজত করছো, এখন তোমরা যখন রাস্তায় বের হবে, রাস্তায় বের হওয়ার পরে এরপর তুমি তোমার পুরো বডিটার পর্দা করো, মানে পুরো বডিটাকেই হেজাব দিয়ে, জিলবাব দিয়ে তুমি তোমার পুরো বডিটাকে ঢেকে ফেলো। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মধ্যে বলছেন ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না। জালাব মানে জিলবাব, এটা হলো প্লুরাল, এটার সিঙ্গুলার হলো জিলবাব, এটার প্লুরাল বহুবচন হলো জালাবিব। জিলবাব কাকে বলে, এটার ব্যাখ্যা কি? জিলবাব বলা হয় এমন একটা কাপড়, যেই কাপড়টা মাথার উপরে ছেড়ে দিলে একবারে পায়ের হাঁটু পর্যন্ত একবারে চলে আসে, এটাকে বলে জিলবাব। বাংলা ভাষায় আমরা যেটা বলি হিজাব, এটাকে জিলবাব বলে। আল্লাহ তাআলা বলছেন যখন মেয়েরা ঘর থেকে বের হবে তখন এই জিলবাব পরে এরা ঘর থেকে বের হবে। জিলবাবের 2টা ব্যাখ্যা করছেন রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সম্রাট একজন, উনি একটা ব্যাখ্যা করছেন, আর মুফতিদের প্রধান যিনি, উনি আরেকটা ব্যাখ্যা করছেন। মুফতিদের প্রধান সমস্ত সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি সমস্ত মুফতিদের প্রধান, উনি ব্যাখ্যা করছেন, এই আয়াতের তাফসীর করছেন, জিলবাব হইল মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে, শুধু ফাঁক দিয়ে 2টা চক্ষু বের হয়ে থাকবে। আর আব্দুল্লাহ বিন আব্বাস যিনি মুফাসসিরিনদের সম্রাট, উনি ব্যাখ্যা করছে যে পুরো শরীর ঢাকা থাকবে, তবে এক চোখ খোলা থাকবে আর বাকি চোখগুলো বন্ধ থাকবে। এক চোখ কিভাবে খোলা রাখবেন? কাপড় থাকলে না দেখানো যাইতো, শীতের সময় চাদর মুড়ি দেই না আমরা, চাদর মুড়ি দিয়ে এরকম এরকম কিন্তু ঢেকে ফেলি, এরকম একটা চোখ দিয়ে দেখি। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন ওই জিলবাব মানে এটা, মানে পুরোটাই ঢাকবে, এক চোখ একটু ফাঁকা রাখবে। আর মুফতিদের মধ্যে যিনি প্রধান আব্দুল্লাহ বিন মাসউদ, উনি বলছে না, শুধু 2 চোখ ফাঁকা রাখবে। কেমনে? পুরো শরীর ঢাকার পরে কেচি দিয়ে 2টা চোখ কাপড়টুকু কেটে দিলে যে ফাঁকা থাকবে এতটুকু এনাফ, এই কাপড় পরে তারা বের হবে। তাহলে চোখের হেফাজত হয়েছে, এখন শরীরের হেফাজত হয়েছে, 2 নাম্বার লেভেল। এরপরে 3 নাম্বার লেভেল হইল মেয়েরা যখন রাস্তার মধ্যে বের হবে, মেয়েরা উচ্চ স্বরে কথা বলতে পারবে না। মেয়েরা কি করতে পারবে না? চেহারা ঢাকা যেমন ফরজ, এরকম আপনার যে কথা, কণ্ঠ, এটাও পর্দার অন্তর্ভুক্ত, এটাও পরপুরুষকে শোনানো নিষেধ। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখদাউনা বিল কওল, তোমরা আওয়াজকে উঁচু করিও না, কারণ মহিলা তোমার কথাটাও পর্দার অন্তর্ভুক্ত। জোরে আওয়াজে কথা বলতে পারবেন না, পুরুষের সাথে প্রয়োজন ব্যতীত আপনি কথা বলতে পারবেন না। তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা পর্দা বলতে শুধু চেহারা ঢাকাটাই বুঝি না, সর্বপ্রথম চোখের পর্দা, এরপরে শরীরের পর্দা, এরপরে কথার পর্দা, কণ্ঠের পর্দা। কথা বলা যাবে না, মানে প্রয়োজন যেখানে না বললেই নয়, সেখানে প্রয়োজন মাফিক কথা বলবেন। এরপরে 4 নাম্বার লেভেল হইল সবসময় মেয়েরা ঘরের ভেতরেই থাকবে, বের হবে না। সবসময় মেয়েরা ঘরের ভেতরেই থাকবে, বের হবে না। এর মানে এটা নয় মেয়েদেরকে আমরা ঘরের মধ্যে আটকিয়ে ফেললাম না। আপনার প্রয়োজন দোকান থেকে একটা পণ্য ক্রয় করার জন্য, হ্যাঁ অবশ্যই আপনি পর্দার সহিত যাবেন, এটা আপনার যাওয়া দরকার। আর যদি প্রয়োজন না থাকে তাহলে ঘরের মধ্যে বসে থাকবেন অযথা। এই বাড়িতে গিয়ে এক কথা, ওই বাড়িতে গিয়ে এক কথা, ওই বাড়িতে গিয়ে আর এক কথা, এটার কোনো প্রয়োজন নেই। ঘরের মধ্যে বসে থাকেন কাজ না থাকলে। আর যদি প্রয়োজন পড়ে দোকানে যাওয়ার, বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে হেজাব পরে কণ্ঠর পর্দা করে আপনি যান। এরপরে সর্বশেষ 5 নাম্বার পর্দা হইল মেয়েরা বাহিরে যখন বের হয় ওনারা সেন্ট ব্যবহার করে ওনারা রাস্তায় বের হয়। হাদিসের মধ্যে আছে যেই মেয়েটা এভাবে সেন্ট দিয়ে
চেহারা খোলা রেখে রাস্তার মধ্যে বের হলো, এই মেয়েটাকে যতগুলো পুরুষ দেখবে, এই পুরুষেরা যতক্ষণ পর্যন্ত তাকে দেখে মজা নিবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটার আমল নামার মধ্যে জিনা করার গুনাহ আল্লাহ তাআলা লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ। আমাদের রুচি থাকা দরকার। আপনার স্ত্রী, আপনি চিন্তা করেন, আপনার স্ত্রীকে টাকা পয়সা দিয়ে সাজিয়ে গুছিয়ে দামি দামি সোনো পাউডার কাপড় কিনে দিয়ে এই সব কিছু দেন মানুষকে দেখানোর জন্য। কারণ মেয়েরা যখন বাহিরে বের হয় সুন্দর করে বের হয়, আর যখন রুমের ভিতরে থাকে যত ময়লা অপরিচ্ছন্ন নোংরা এমনি থাকে। এই জন্য সেন্ট পরে মেয়েরা বের হতে পারবে না। হ্যাঁ, যখন আপনি ঘরের ভিতরে থাকবেন স্বামীকে দেখানোর জন্য আপনি যা কিছু সবকিছু ব্যবহার করতে পারবেন, তবে রাস্তায় বের হওয়ার সময় আতর সেন্ট মহিলারা ব্যবহার করতে, কারণ ওই যে রাস্তা দিয়ে আপনি যখন যাবেন আপনার পুরুষ যখন গ্রান নেবে, কি একটা গ্রান, না জানি মেয়েরা কি যেন, এই যে একটা ধারণা আসছে, এতে করে আপনার জিনাহের গুনাহ হবে। এই জন্য বাইরে যখন মেয়েরা বের হবে এই সেন্ট আতর ব্যবহার করবে না। সর্বশেষ মহিলারা যখন বাইরে বের হবে, ওনারা অনেকেই পায়ের মধ্যে নূপুর পরে, এটা খুব কম, নূপুর খুব কম মহিলারাই পরে, অ্যাভেলেবল পরে না। এই নূপুরের যদি আওয়াজ হয়, আওয়াজটা যদি পরপুরুষে শোনে, তাহলে এতে করেও ওই মহিলার আমল নামার মধ্যে গুনাহ হইতে থাকবে। এজন্য বাইরে বের হওয়ার সময় নূপুর পরে মেয়েরা বের হবে না। আলোচনাটা লম্বা হওয়ার কারণে একটু বিক্ষিপ্ত হয়েছে, সংক্ষিপ্ত আবার বলছি। মেয়েদের পর্দা করার 6টা লেভেল আছে। কয়টা লেভেল? প্রথম লেভেল, সর্বপ্রথম চোখের পর্দা, পুরুষ মেয়েকে দেখবে না, মেয়ে পুরুষকে দেখবে না। 2 নাম্বার বললাম সমস্ত শরীর ঢেকে রাখবে। 3 নাম্বার বললাম পর পুরুষের সাথে মেয়েটা কথা বলতে পারবে না। মেয়েটা কথা বলতে পারবে না, কথা বলার 4টা লেভেল আছে। 1 নাম্বার সরাসরি কথা বলতেছে, আর একটা হলো সরাসরি না, মোবাইল ফোনে কথা বলতেছে। 3 নাম্বার কথা বলার ধরন হলো সরাসরিও কথা বলে নাই, মোবাইলেও কথা বলে নাই, ভয়েসে কথা বলতেছে, এটাও কথা বলার শামিল। এখন ভয়েসেও কথা বলতেছে না, এখন মেসেজে কথা বলতেছে। এই যে কথা বলার 4টা লেভেল, সরাসরি কথা বলছে, ফোনে কথা বলছে, ভয়েসে কথা বলছে, অথবা মেসেজে কথা বলছে একজন পুরুষ বেগানা মেয়ের সাথে, 4টাই সমপর্যায়ে গুনাহ, অর্থাৎ 4টাই করা যাবে না। এরপরে 5 নাম্বার বললাম সেন্ট ব্যবহার করবে না, আর 6 নাম্বার বললাম পায়ে নূপুর পরে ঘরের বাহিরে যাবে না। মেয়েদের এই 6টা পর্দার লেভেল মেয়েদেরকে করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা বললাম, আমরা যখন দোয়া করতে যাই